আচার্য চাণক্য বলেন, যদি একটি সাপ বিষাক্ত না হয় তারপরেও তাকে বিষাক্ত হওয়ার ভান করা উচিত, না হলে মানুষ এটিকে মেরে ফেলবে। আর সেই সাথে তিনি আরও বলেন, বেশি সরল হওয়া উচিত না, কেননা সোজা গাছকে আগে কাটা হয় আর বাঁকা গাছকে ছেড়ে দেওয়া হয়। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে ভালো মানুষ হও, অন্যের উপকার করো। ব্যাস, অনেক ছিলাম ভালো, এখন সময় এসেছে খারাপ হওয়ার। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন খারাপ হব আর ভালো হওয়াতে দোষ কি? দেখো, আমি বুঝাতে চাচ্ছি তুমি ভালো মানুষ হও, কিন্তু বোকা নয়। এই ভিডিওতে আমরা কথা বলবো সরল হওয়া কেন উচিত না, আর কিভাবে সরল মানুষ সরল হয়ে সারা জীবন দম বন্ধ করে বেঁচে থাকে, আর তোমাকে কিভাবে কোন ওয়েতে খারাপ হতে হবে সে বিষয়ে আজ আমি কথা বলবো। নাম্বার 1, ভালো মানুষের সাথে যাই হয়ে যাক না কেন, কিন্তু তারা লড়াই ঝগড়া থেকে দূরে থাকে। উদাহরণস্বরূপ, তুমি একটি হোটেলে গিয়েছো, ওই হোটেলের লোকেরা তোমাকে যে কোনোভাবে পচা গলা পোড়া খাবার দিয়ে দিয়েছে, তো তুমি ওটা চুপচাপ খেয়ে নেবে। তুমি ভাববে, হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে এরকম ভুল হতেই পারে। তুমি তাদের গিয়ে এটা পর্যন্ত বলবে না, আপনি এরকম খাবার কেন দিলেন, এই ভুল কেন হলো। যদি কোথাও কেউ ঠাট্টার ছলে তোমাকে কিছু বলে, তুমি সেটা সহ্য করে নেবে। তুমি ভাববে, শুধু শুধু লড়াই করে লাভ নেই, যা বলার বলুক, তুমি প্রত্যেকবার সহ্য করে যাবে। যদি তোমার সাথে যে কোনো খারাপ কিছু ঘটে, তাহলে ভালো নয়, বরং খারাপ হয়ে নিজের অধিকারের জন্য লড়াই করো। নাম্বার 2, ভালো এবং সরল লোক সবসময় অন্যের জন্য অ্যাভেলেবল হয় আর সবসময় অন্যের হেল্প করে। দেখো, যারা সবসময় অ্যাভেলেবল থাকে তাদের এটা বোঝা উচিত যে লোহা এবং স্বর্ণের মধ্যে এত পার্থক্যের কারণ হলো, লোহা সবসময় অ্যাভেলেবল, এজন্য তার ভ্যালু এত কম, আর স্বর্ণ অনেক কম মাত্রায় অ্যাভেলেবল, এজন্য তার ভ্যালু এত বেশি। যখন তুমি অ্যাভেলেবল থাকবে না, তখন হতে পারে মানুষ তোমাকে খারাপ ভাববে। যখন তুমি মানুষের জন্য অ্যাভেলেবল থাকবে, হতে পারে মানুষ তোমাকে ফালতু ভাববে। আর যখন তুমি অ্যাভেলেবল থাকবে না, হতে পারে তখন মানুষ তোমাকে স্বার্থপর ভাববে, তোমাকে খারাপ মনে করবে। দেখলেই তো, এই দুই পরিস্থিতিতেই তোমার ভ্যালু কমেছে। বরং যখন তুমি অ্যাভেলেবল থাকবে না, তখন সামনের লোকটি হয়তো ভাববে, এই বান্দা সত্যি হয়তো তার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস, তার লাইফ নিয়ে সিরিয়াস, তার নিজের একটি ভ্যালু আছে, সে নিজের একটি স্ট্যান্ডার্ড বানিয়ে রেখেছে। বেশি অ্যাভেলেবল থাকবে তাহলে তোমার ভ্যালু কমবেই কমবে। তো নিজের একটি স্ট্যান্ডার্ড ডিসাইড করো, আর সবসময় অ্যাভেলেবল থাকা বন্ধ করো। অন্যের হেল্প করো, কিন্তু নিজেকেও গুরুত্ব দাও। দেখো, আমি চাই তুমি অন্যকে সাহায্য করো, কিন্তু তোমার হয়তো এখন খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, সে সময় তুমি অন্যের জন্য অ্যাভেলেবল হওয়া বন্ধ করো। ইংলিশে একটি চমৎকার কোট রয়েছে, যেটা আমি বাংলায় বলছি। যখনই তুমি বড় হতে থাকবে, তখন বুঝতে পারবে তোমার দুটি হাত আছে। একটি হাত হলো নিজেকে সাহায্য করার জন্য, আর দ্বিতীয়টি হলো অন্যকে সাহায্য করার জন্য। নাম্বার 3, সরল লোক অন্যের প্রতিটি কথায় হ্যাঁ বলে, প্রতিটি কথায় এগ্রি করে, যদিও সেটা তার সঠিক মনে না হয়, কারণ তারা না বলতে পারে না। প্রতিটি কথায় তারা সহমত পোষণ করে। তাদের ধারণা, তারা যদি ডিফারেন্ট কিছু বলে বা না বলে, তাহলে মানুষ তাদের স্টুপিড ভাববে। এরকম পরিস্থিতিতে তাদের ইমেজ হয়ে যায় ওই তোতার মতো যে একটি কথা বারবার রিপিট করে। এটি আমি আমার টাইম ম্যানেজমেন্ট ভিডিওটিতে বিস্তারিত বলেছি। যদি তোমার মনে হয় এটা সঠিক নয়, তাহলে তুমি তাদের বলো। যদি তুমি কোনো কথায় এগ্রি না থাকো, তাহলে তুমি তোমার পয়েন্ট অফ ভিউ রাখো একজন লিডারের মতো। আর মনে রেখো, মানুষ এরকম লোকদেরই ভ্যালু দেয়। নাম্বার 4, সরল লোকেরা ভাবে যদি সে অন্য লোকেদের ভালো চায়, তাহলে অন্যরাও তার ভালো চাইবে। আর এটি ভাবার কারণে তাদের ইমেজ হয়ে যায় দরজার সামনে রাখা পাপোশের মতো, যেখানে সবাই তাদের পা মুছে চলে যায়। মানুষের হেল্প করো, কিন্তু তার বদলে তুমি এটি কখনো এক্সপেক্ট করো না যে মানুষও তোমাকে হেল্প করবে। নাম্বার 5, ভালো মানুষ তার দুর্বলতা অন্যকে বলে দেয়। ভুলেও তোমার দুর্বলতা কাউকে বলো না, কেননা হয়তো এটি তোমার ধ্বংসের কারণ হতে পারে। সামনের লোকটি যদি নিজে তোমার দুর্বলতা জেনে যায়, সেটা অন্য হিসাব, কিন্তু তুমি নিজে কখনো ওই লোকেদের তোমার দুর্বলতা বলবে না, যারা তোমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারবে না। তোমার দুর্বলতা শুধু তাদের সাথে শেয়ার করো যারা সত্যিকার অর্থে তোমার দুর্বলতাকে তোমার শক্তিতে রূপান্তর করতে পারবে, যারা ওই ফিল্ডে এক্সপার্ট। যদি এক্সপার্ট না হয়, দেন কিপ ইট সিক্রেট। এজন্যই এই কথাটি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে খারাপ হতে বলছি না, আমি বলছি তুমি সরল হয়ে থেকো না। ভালো হতে চাইলে হও, কিন্তু আমি যেগুলো বলেছি সেগুলো করলে অনেকবার এমন হবে মানুষ তোমাকে খারাপ ভাববে, কিন্তু তাতে তোমারই লাভ। তুমি সবসময় ভাবো ও কষ্ট পাবে, এ কষ্ট পাবে, কষ্ট পেতে দাও। তুমি শুধু তোমার ব্যাপারে ভাবো যে তুমি কষ্ট পাচ্ছ না। তো যদি তোমার ভেতর থেকে মনে হয় এটি সঠিক, তাহলে সেটিই করো। যদি তোমার মনে হয় এটা ভুল, তাহলে সেটা করা থেকে বিরত থাকো।
যদি তোমার কোনো প্রতিবেশী তোমাকে বলে আমার এই জিনিসটি নিয়ে আসো, আর যদি তোমার ভেতর থেকে মনে হয় এটি আনা উচিত না অথবা আমার এই টাইমটাকে এখন অন্য কাজে লাগাতে হবে, তাহলে তাকে মানা করে দাও। তার নিশ্চয়ই খারাপ লাগবে, কিন্তু সামনে সে আর কখনো তোমাকে বলবে না ভালো ছিলাম অনেক, এখন আমাদের খারাপ হতে হবে। অন্যের মনের মতো অনেক চলেছো, এখন আমাদের নিজেদের মনের মতো চলতে হবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্টগুলো আমি পড়ি। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে এরকম অন্য কোনো মোটিভেশন ভিডিও নিয়ে।